আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো 14/8/2026 তারিখে, পদের নাম ছিল উচ্চমান সহকারী স্টোর কিপার। এটি মোট 1 ঘন্টায় 80টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তো চলুন আমরা একে একে প্রশ্নগুলো বিশ্লেষণ করি এবং উত্তরগুলো জেনে নিই। আপনারা আমার সাথে প্রশ্নগুলোর উত্তর জেনে নেবেন এবং আপনারা এক্সামে কী উত্তর দিয়ে আসছেন তা মিলানোর পরে কতটি হয়েছে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। প্রথমে বাংলা পাঠ। 1 নম্বর প্রশ্নে বলছে অনির্বাচনীয় শব্দটির অর্থ কী? অনির্বাচনীয় শব্দটির অর্থ হলো বর্ণনাতীত। তারপরে বলছে খনার বচনে প্রাধান্য পেয়েছে, তো খনার বচনে কৃষি প্রাধান্য পেয়েছে। 3 নম্বর প্রশ্ন বলছে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় আমরা সকলে জানি তৎসম শব্দের প্রাধান্য বেশি। 4 নম্বর প্রশ্নে বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? আমরা জানি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণ 10টি এবং পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি। তারপরে এখানে বলছে শুদ্ধ বানান কোনটি? তো শুদ্ধ বানান এখানে মহস্য মদৈর্ঘ্য অন্তস্থ জয়ের ফুসু, এটি হলো এখানে মহস্য শুদ্ধ বানান। 6 নম্বর প্রশ্ন উলু খাগড়া শব্দটির অর্থ কী? উলু খাগড়া শব্দটির অর্থ হলো গুরুত্বহীন লোক। 7 নম্বর প্রশ্ন বলছে গাছপাতার বাগধারাটির অর্থ কী? তো গাছপাতার বাগধারাটির অর্থ হলো হিসাব নিকাশ। আশা করি আপনারা সকলেই সঠিক অ্যান্সারগুলোয় দাগ দিয়েছেন। চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। তো এখানে বলছে সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? এটি হলো বাহুল্য দোষে দুষ্ট। 9 নম্বর বলছে নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ হলো ও ইয় মূর্ধন্য। 10 নম্বর বলছে পুকুরে মাছ থাকে কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অধিকরণে সপ্তমী বিভক্তি, কারণ পুকুরে মাছ আছে, এখানে যোগ বোঝাচ্ছে বা স্থান কাল জাত বোঝাচ্ছে, এর জন্য অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তারপরে এখানে বলছে কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য হলো কাজলের ন্যায় কালো। 12 নম্বর প্রশ্ন কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হলো ইতি। 13 নম্বর মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মনস প্লাস ঈশা, মনীষা। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 14 নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? এটি হবে দড়িরামপুর। ময়মনসিংহের দড়িরামপুরে বাল্যকালে কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত আছে অনেক। 15 নম্বর প্রশ্ন বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? তো বনানে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয়। 16 নম্বর বলছে প্রশ্নে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেছেন? এটি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি দান করেছে। 17 নম্বর হলো কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? তো কাশবনের কন্যা হচ্ছে একটি উপন্যাস। 18 নম্বর প্রশ্নে বলছে কোনোভাবে যা নিবারণ করা যায় না, এক কথায় কি হবে? এক কথায় এটি হবে অনিবার্য, যা কোনোভাবে নিবারণ করা যায় না সেটি হলো অনিবার্য। 19 নম্বর বলছে কোন শব্দটি সঠিক? এখানে চলাকালে শব্দটি সঠিক। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 20 নম্বর বলছে রক্তাক্ত প্রান্ত নাটকটি রচয়িতাকে? তো রক্তাক্ত প্রান্ত নাটকটি রচয়িতা মনিক চৌধুরী। এই ছিল 20টি বাংলা পাঠ থেকে প্রশ্ন। চলুন ইংলিশ পার্ট থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখে নিই। 21 নম্বর বলছে উই হ্যাড টু ফেস এ লট অফ অ্যাক্ট ডিউ টু দেয়ার, এখানে হবে হিউমিলিয়েশন অ্যান্ড ডিসগাস্ট। 22 নম্বর বলছে এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, এটি হবে মাইসোলজিস্ট। এখানে আপনাদের কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া ছিল, আমরা এখানে সঠিক বানানটি দিয়ে দিয়েছি। আশা করি অপশন ভুলের জন্য আপনারা ফুল মার্ক পেতে পারেন। 23 নম্বর বলছে অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট এ রোমান্টিক পয়েট, তো এখানে এই অপশনগুলোর মধ্যে রোমান্টিক পয়েট নেওয়া হচ্ছে টেনিসন। 24 নম্বর বলছে হু রোড দ্য বুক দ্য ওয়েস্টল্যান্ড, এই বইটি লিখছেন টি.এস. ইলিয়ট।
25 নম্বর প্রশ্ন বলছে দ্য চেয়ারম্যান প্রসিউড অ্যাজ থ্রো, এখানে উত্তর হবে আই হ্যাড নট স্পোকেন। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 26 নম্বর বলছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি, এখানে উত্তর হবে ওয়ান্স। 27 নম্বর বলছে আই ওয়েন্ট আনটিল দ্য প্ল্যান, এখানে টক অফ, উত্তর হবে। 28 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এখান থেকে কারেন্ট সেন্টেন্সগুলো হবে ওয়ান অফ মাই কাজিন ইজ এ ডক্টর। 29 নম্বর প্রশ্নে হুইচ ওয়ান ইজ নাউন, এখানে নাউন হবে নস্টোলজিস ইয়া। তারপরে 30 নম্বর বলছে ড্যাশ মাদার রোজ ইন হার, এখানে মাদারের আগে সবসময় দা বসে। তারপরে 31 নম্বর প্রশ্ন বলছে দ্য প্লুরাল নাম্বার অফ ইন্ডেক্স ইজ, ইন্ডেক্সের সাথে ইএস যোগ করলেই ইন্ডেক্সের প্লুরাল হয়ে যাবে, তো এখানে ইন্ডেক্স ইজ। 32 নম্বর প্রশ্ন বলছে যে চাইল্ড ক্রাইড ফর মাদার্স, তো চাইল্ড এখানে উভয় লিঙ্গ বা কমন এখানে ইয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে ইটস হবে উত্তর। তো চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 33 নম্বর বলছে ঢাকা ইজ বিকাম ওয়ান অফ দ্য এশিয়া সিটিজ ইন, এটা হবে বিগেস্ট। 34 নম্বর এটা বলছে চুজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স স্ট্যান্ড হেয়ার অ্যান্ড ডাই, এটি অ্যান্সার হবে স্ট্যান্ড হেয়ার অনলি টু ডাই। 35 নম্বর প্রশ্ন বলছে হিজ কমেন্ট প্রোভাইড এ ব্যারেজ অফ ক্রিটিসিজম, হেয়ার এ ব্যারেজ মিনস, এখানে যেহেতু ক্রিটিসিজম অনেক বেশি হচ্ছে এর জন্য এখানে এ লট, অ্যান্সার হবে। 36 নম্বর বলছে দ্য সিনোমি অফ প্যানাকা, প্যানাকা সকল রোগের ওষুধ, তো এখানে সিনেমি হবে রেমেডি। তারপর 37 নম্বর বলছে দ্য অ্যানাটমি অফ ইউটোপিয়া, তো এখানে উত্তর হবে ডিসোপিয়া। 38 নম্বর বলছে অ্যানাটমি অফ অ্যাগোমেন ইজ এ, এখানে হবে ডিসমিশিয়া, উত্তর হবে। তো চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 39 নম্বর এখানে বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, তো কারেক্ট স্পেলিং এখানে হবে কোশ্চিনিয়ার, QUESTIONNAI কোশ্চিনিয়ার। তারপর এখানে ক্লিক মিন্স, এখানে ক্লিক মিন্স এখানে বলছে এ গ্রুপ অফ পিপুল, মানে অনেকগুলো পিপুলের সমষ্টিকে ক্লিক বলে এখানে। তো এই ছিল ইংলিশের মোট 40 পর্যন্ত 20টা কোশ্চিন। তো চলুন পরবর্তী ম্যাথ পার্টগুলো দেখে নিই। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, এখানে ক্ষেত্রফল 4% কমবে। 42 নম্বর বলছে কোনো বৃত্তের পরিধেয় ব্যাসের অনুপাত কত হবে, এটি হবে 22/7। তারপরে 43 নম্বর এখানে বলছে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, এদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কয়জন উভয়টি খেলে, তো এখানে 7 জন উভয় খেলা খেলে, মানে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলায় 7 জন খেলে 30 জনের মধ্যে থেকে। 44 নম্বর বলছে 1, 3, 6, 10, 15 এবং 21 এই ধারাটির দশম পদ কত, তো এই ধারাটি এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, এভাবে ধারাটি কন্টিনিউ হয়েছে, এখানে 5, এখানে 6, এভাবে এর পরেরটা হবে 7, এভাবে বাড়তে বাড়তে দশম পদ পর্যন্ত এখানে হবে 55। আশা করি বুঝতে পারছেন। তো এখানে 45 নম্বর বলছে লাভের হার 7% থেকে কমে 5% হলে একজন ব্যক্তির আয় 5 বছরে 700 টাকা কমে যায়, তবে মূলধন কত হবে, এখানে মূলধন হবে 7,000 টাকা। তারপরে প্রশ্নটি বলছে 20 টাকায় একটি করে কমলা কিনে 120 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে, এখানে 5টি, উত্তর হবে। 47 নম্বর বলছে কামাল জামালের চাইতে 3 বছরের ছোট, আফজাল কামালের চেয়ে 2 বছরের ছোট, মুমিনের বয়স যখন 5 তখন কামাল জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে জ্যেষ্ঠতমর বয়স 52 হলে আফজালের বয়স কত বছর, এখানে আফজালের বয়স 45 বছর।
তারপরে 48 নম্বর প্রশ্ন বলছে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়, কতদিন পরে ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? এটি উত্তর হবে 36 দিন। তারপরে 49 নম্বর বলছে ক, খ ও গ এর বেতনের অনুপাত 753, খ গ অপেক্ষা 2220 টাকা বেশি পেলে ক এর বেতন কত হবে? তো ক এর বেতন হবে এখানে 7770 টাকা। আপনারা অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন এবং দেখবেন আপনারা এক্সামে ঠিক অ্যান্সারগুলো করে আসছে কিনা, কমেন্টে জানাবেন। 50 নম্বর বলছে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়, বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় সবসময় সূক্ষ্মকোণ হয়ে থাকে। 51 নম্বর দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত 4:9। এখানে 52 নম্বর এখানে বলছে যে p+5 = 5 এবং p³ এইভাবে প্রশ্নটি দেওয়া আছে। তো এখানে উত্তর হবে 110। 53 নম্বর ABCD বৃত্তে AB এবং CD দুটি সমান যে পরস্পর P বিন্দুতে ছেদ করলে নিচের কোণটি সত্য? PB = PD। 54 নম্বর A+B = 5 হলে AB = 3 হলে A-B = 3 হলে AB = কত? প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে। AB = কত এখানে হবে? AB = 4। সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। এখানে বলছে A/B = 3:4, B/C = 5:6, C/D = 2:3 হলে A/D = কত? এখানে উত্তর হবে 5:12। তারপর এখানে 57 নম্বর বলছে কোনো ত্রিভুজে 3 বাহুকে এককভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাণ কত? তো 3টি কোণকে একইভাবে বর্ধিত করলে বহিস্থ কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। 58 নম্বর এখানে বলছে A+B = C হলে A³ + B³ + 3ABC = কত? এখানে হবে C³ উত্তর। 59 নম্বর বলছে দুটি সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট এ ধরনের কোণের নাম কি? এ ধরনের কোণের নাম সবসময় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ 90 ডিগ্রি থেকে ছোট। তারপর এখানে 60 নম্বর বলছে দুইটি সংখ্যার গুণফল 1536, লসাগু 96 হলে গসাগু কত? গসাগু এখানে অ্যান্সার হবে 16। এই ছিল গণিত পাঠ। তো চলুন এবার আমরা জিকে পার্টটা দেখে নিই। এখানে বলছে এনজাইম হচ্ছে প্রোটিন। এনজাইম হচ্ছে প্রোটিন। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 62 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে? প্রধান কোচ এখন হচ্ছে টমাস ডোলি। 63 নম্বর প্রশ্ন বলছে সর্বশেষ ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক কে করেন? প্রথম হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। 64 নম্বর প্রশ্ন 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে লাভ করেছেন? বুকার পুরস্কার লাভ করেছেন ইয়াং সোয়াং জি ও লিন কিং। 65 নম্বর ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO সদর দপ্তর জেনেভায় অবস্থিত। 66 নম্বর ব্যাপেক্স প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? রোসাটম আমরা সকলে জানি রাশিয়ার পরমাণু সংস্থা। এটি আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তৈরি করে দিচ্ছে। তো চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন এখানে বলছে বাংলাদেশের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কোনটি? তো বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হচ্ছে বনজা সমুদ্রজয়। 69 নম্বর বলছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটি মাতারবাড়িতে অবস্থিত। 70 নম্বর বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি 1991 সালে চালু হয়। 71 নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির বিকল্প চেয়ারম্যান কে? এখানে বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী।
72 নম্বর বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR অন্য কী নামে পরিচিত? এটি বিজ্ঞান গবেষণা নামে পরিচিত। 73 নম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে? দুর্নীতি দমন কমিশনের এখানে চেয়ারম্যানের নামটি দেওয়া নেই, এর জন্য কোনোটি নয়, আপনারা টিকমার্ক দিয়েছেন আশা করি। 74 নম্বর প্রশ্ন প্রাথমিক রং কোনটি? প্রাথমিক রং এখানে সবুজ। 65 নম্বর ম্যাগেনা 43 কার আঁকা? এটি হবে শিল্পাচার্য জয়নুল আবেদনের লেখা। প্রশ্ন এখানে ভুল আছে, আমরা এখানে কারেকশন করে দিচ্ছি, ম্যাগেনা 43 পরিবর্তে ম্যাডোনা 43 হবে। 76 নম্বর ক্যাটলিন কোন দেশের ভাষা? এটি হবে স্পেনের ভাষা। তারপরে 77 নম্বর সুইডেনের আইনসভার নাম কি? সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্সডাগ। সুইডেনের আইনসভার নাম কি? রিক্সডাগ। 78 নম্বর হারারে এর পুরাতন নাম কি ছিল? হারারের পুরাতন নাম ছিল সলসবেরি। তো হারারে হলো জিম্বাবুয়ের রাজধানীর নাম। তো জিম্বাবুয়ের আগের পূর্ব রাজধানীর নাম ছিল সলসবেরি। 79 নম্বর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ND এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটি ব্রিক্সের একটি নতুন ব্যাংক, এটি চীনের সদর দপ্তর অবস্থিত। চলুন লাস্ট প্রশ্নটি দেখে নিই। 80 নম্বর প্রশ্ন সর্বশেষ কোন দেশ ওপেক ত্যাগ করেছে? তো সংযুক্ত আরব আমিরাত ওপেক ত্যাগ করেছে। এই ছিল আজকে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরসমূহ। আশা করি আপনারা সকলে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কার কতটি MCQ প্রশ্ন সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।